ফুটন্ত গরম তেলে দিয়ে দাও কাঁচা চাল। ফুটন্ত গরম তেলে কাঁচা চাল দিয়ে এত সুন্দর রেসিপি হয়, দেখেই তোমরা অবাক হয়ে যাবে। আর একবার তৈরি করে তোমরা 6 মাস রেখে দিতে পারবে। রেসিপির জন্য এখানে নিয়েছি আমি কাঁচা চাল। যে কোনো ভাতের চাল বা বাসমতি চাল দিয়ে করা যাবে, আমি এখানে বাসমতি চাল দিয়ে করছি। আবারও বলছি, রান্না করা ভাতের যে কাঁচা চাল সেটা দিয়েও রেসিপিটা করা যাবে। ভাতের চালই হোক বা বাসমতি চাল, তার মধ্যে এরকম দিয়ে দিতে হবে লবণ। তারপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য খাবার সোডা বা বেকিং সোডা, এটা না দিলেও চলে, তবে সামান্য দিয়েছি। আর খুব সামান্য জল দিচ্ছি, দেখো 1 চামচেরও একটু কম পরিমাণ জল। এই জলটা দেওয়ার কারণে লবণটা খুব ভালোভাবে চালের সাথে মিশে যাবে। আবার এই জলটাকে কিন্তু ভালো করে চালের সাথে শুকিয়ে নিতে হবে। 10 মিনিট নর্মাল অবস্থায় রেখে দিয়েছিলাম, এতে করে চালটা খুব ভালো করে জল টেনে নিয়ে আগের অবস্থায় ফিরে আসবে। লবণটাও কিন্তু চালের সাথে মাখানো হয়ে যাবে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। যদি ভাতের চাল দিয়ে করো, চালটাকে ধুয়ে রোদের মধ্যে শুকিয়ে নেবে। যেহেতু বাসমতি চাল দিয়ে করছি, তাই চালটাকে আলাদা করে ধোবার প্রয়োজন নেই। এবার কড়াইতে তেল আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এই ফুটন্ত গরম তেলের মধ্যে আমি বাটি থেকে বেশ কিছুটা পরিমাণ চাল দিয়ে দিলাম। এবার চালটাকে দেওয়ার পর ওই 10 থেকে 15 সেকেন্ড মতো অপেক্ষা করব, তারপরেই এটাকে তুলে নিতে হবে। ছানতা দিয়ে আমি প্রথমটা করে দেখালাম, তবে ছানতা দিয়ে করার একটা অসুবিধা রয়েছে। সরাসরি না দিয়ে যদি এরকম একটা স্ট্রেনার রেখে তার ওপর কাঁচা চালটা দেওয়া যায়, তাহলে একসাথেই তুলে ফেলা যায় আর লালচে হয়ে যাওয়ার ভয় থাকে না। চালটা ভাজা হতে হতে অনেক সময় লালচে হয়ে যেতে পারে যদি সরাসরি তেলের মধ্যে চাল দেওয়া হয়। তবে যদি এরকম ছানতার মধ্যে একটা বা এরকম স্ট্রেনারের মধ্যে যদি চালটাকে দিয়ে ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু একসাথে উঠে আসবে আর কোনো রকম লালচে হবে না। এগুলোকে লালচে করে ভাজবে না, এগুলোকে এরকম তেলের মধ্যে রেখে কয়েক সেকেন্ড রেখেই তুলে নেবে, সুন্দর করে ভাজা হয়ে যাবে। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নেবে হাই হিটে, তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভাজবে। 4টে শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম, তারপরে 1 মুঠো চীনাবাদাম দিয়েছি। এগুলো ভাজতে কয়েক সেকেন্ড সময় লাগে। আর এই রেসিপিটা একদম ঝটপট রেসিপি, যখনই বানিয়ে খেতে ইচ্ছা করবে তখনই বানিয়ে ফেলতে পারবে। আর অনেকটা বেশি পরিমাণ বানিয়েও তোমরা সংরক্ষণ করে রেখে দিতে পারবে, সেটাও আমি বলে দেবো। এবার নিয়েছি দেখো কারি পাতা, আর এই কারি পাতাটা তেলে দিলেই চরবার করে ওঠে, তাই খুব সাবধানে দেবে। এই কারি পাতাটা তোমরা বাড়িতে কারি পাতা গাছ একটা রাখতে পারো, আবার তোমরা বাজারে বা ডিপার্টমেন্টাল স্টোরেও পেয়ে যাবে। তো চালটাকে ভেজে নেওয়ার পর দেখো আমি চাল ভাজাটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। একদম মুচমুচে করে ভেজে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখো। যেহেতু বাসমতি চাল দিয়ে ভেজেছি তাই খুব সুন্দর হয়েছে। নর্মাল ভাতের চাল দিয়ে ভাজলেও কিন্তু সুন্দর হবে, আর একদম মচমচে রয়েছে, দেখতেই পাচ্ছ। ভাতের চাল দিয়ে বানালেও কিন্তু একই রকম রেজাল্ট আসবে। তেলটাকে কিন্তু খুব ভালো করে হাই হিটে গরম করে নিতে হবে, শুধু এটা মাথায় রাখতে হবে। এবার বাকি যেগুলো ভেজে নিয়েছি, চীনাবাদাম, শুকনো লঙ্কা, কারি পাতা সবই দিয়ে দিয়েছি। এবার বাড়িতে আগে থেকে রেডি করে রাখা চাট মশলা দিলাম। তোমরা কেনা চাট মশলাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু আমচুর পাউডার। সব কিছু দেওয়া কমপ্লিট। লবণ দেওয়ার আর কোনোই প্রয়োজন নেই, যেহেতু লবণ আমি প্রথমেই একদম মাখিয়ে রেখেছিলাম। তো খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। তো আমি অল্প পরিমাণ ভেজে তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা চাইলে বেশি পরিমাণ ভেজে রাখতে পারো। এরকম কোনো একটা পরিষ্কার শুকনো এয়ারটাইট পাত্রের মধ্যে তোমরা 6 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবে। চা কফির সাথে দুর্দান্ত লাগে, শুধু শুধুও খেতে পারো। যখন ইচ্ছা হবে তখনই কিন্তু বানিয়ে ঝটপট এই রেসিপিটা তৈরি করে বাড়ির সবাইকে খুশি করতে পারবে। ধন্যবাদ।